সাধারণকালের দ্বিতীয় সপ্তাহ, বুধবার। ধর্ম শহীদ ইগনাজ আজাভেদো ও সঙ্গীরা। সাধু ইগনাজ দা আজাভেদো ও তাঁর সঙ্গীরা ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে শোচনীয় ধর্ম বিবাদ শুরু হয়। তখন ক্যাথলিক ধর্মতত্ত্ব সমর্থন করতে গিয়ে যিশু সংঘের যেসব সদস্য শহীদ মৃত্যুবরণ করেছিলেন তাদের আজকে স্মরণ করা হয়। ইগনাস ও তাঁর ৩৯ জন সঙ্গী ব্রাজিলের জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে শহীদ মৃত্যুবরণ করেন। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ, ১৭ অধ্যায়, পদ সংখ্যা ৩২ থেকে ৩৩, ৩৭ এবং ৪০ থেকে ৫১। ঈশ্বরের যোদ্ধা দাউদের হাতে বীর যোদ্ধা গালিয়াথের পরাজয়। ফিলিস্তিনরা আবার সৈন্যদল জড়ো করে ইসরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো। তাদের মধ্যে গালিয়াথ নামে একজন অতিকায় যোদ্ধা ছিল। সে রোজই এসে আহ্বান জানাতো ইসরায়েলীয়দের যে কোনো যোদ্ধা তার সঙ্গে যুদ্ধ করতে আসুক, কিন্তু সকলেই ভয় পিছিয়ে যেত। সেই সময় দাউদ রাজা শৌলকে বললেন, ওই লোকটাকে দেখে কেউ যেন মনোবল না হারায়। আপনার দাস এই আমি ওই ফিলিস্তিনটার সঙ্গে যুদ্ধ করতে যাব। উত্তরে শৌল বললেন, না, ওই ফিলিস্তিনটার সঙ্গে যুদ্ধ করতে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। তুমি তো ছেলে মানুষ, আর ওই লোকটা তো তরুণ বয়স থেকেই একজন পাকা যোদ্ধা। কিন্তু দাউদ উত্তর দিলেন, স্বয়ং ভগবান, যিনি আমাকে সিংহ ও ভাল্লুকের থাবা থেকে বাঁচিয়েছেন, তিনি ওই ফিলিস্তিনের হাত থেকেও আমাকে বাঁচাবেন। তখন শৈল দাউদকে বললেন, বেশ, তাহলে যাও, ভগবান তোমার সহায় হন। দাউদ তাঁর লাঠিটা হাতে নিলেন। তারপর সেখানকার খাদ নদী থেকে বেছে বেছে 5টা মসৃণ পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে সেগুলো নিজের রাখালিয়া ঝুলির জেবের মধ্যে রেখে দিলেন। এবার তার ফিঙেটা হাতে নিয়ে তিনি ওই ফিলিস্তিন লোকটার দিকে এগোতে লাগলেন। ওই ফিলিস্তিনটাও তখন এগিয়ে আসছিল দাউদেরই দিকে। তার আগে আগে চলছিল তার ঢাল বর্দার। ফিলিস্তিনটা তাকিয়ে যখন দাউদকে দেখতে পেল, তখন তার মনে দাউদের প্রতি অবজ্ঞার ভাব জেগে উঠল। কেননা দাউদ তো নিতান্তই ছেলে মানুষ, গোলাপি গাল, কমনীয় চেহারার ছেলে মানুষ। ফিলিস্তিনটা তখন দাউদকে বলল, আমাকে তুই কি একটা কুকুর পেয়েছিস যে হাতে লাঠি নিয়ে আমার বিরুদ্ধে এগিয়ে আসছিস? তারপর সে তার যত দেবতার নাম নিয়ে দাউদকে অভিশাপ দিতে লাগলো। দাউদকে সে বলল, এবার আমার কাছে আয় দেখি, তোর মাংস আমি আকাশের যত পাখি আর পৃথিবীর বন্য যত পশুর গ্রাস করে তুলব। উত্তরে দাউদ ফিলিস্তিনটাকে বললেন, তুই তো আমার বিরুদ্ধে এগিয়ে আসছিস তলোয়ার, বর্ষা আর সরকি হাতে নিয়ে। আমি কিন্তু ইসরায়েলের ওই যে বুদ্ধ সাজানো সৈন্যদের তুই যুদ্ধে আহ্বান জানিয়েছিস, তাদের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবানের নাম নিয়েই তোর বিরুদ্ধে এগিয়ে যাচ্ছি। ভগবান আজই তোকে আমার হাতে তুলে দেবেন। তোকে আমি মেরেই ফেলবো, ঘাট থেকে তোর মাথাটা আলাদা করে দেব। শোন, আজই আমি তোর আর ওই সব ফিলিস্তিন সৈন্যদের মৃতদেহগুলো আকাশের যত পাখি আর পৃথিবীর যত বন্য জন্তুর খাদ্য করে তুলব। তাতেই সারা পৃথিবীর লোকেরা বুঝতে পারবে ঈশ্বর বলে এমন একজন সত্যিই আছেন, যিনি ইসরায়েলের নিত্য সহায়। তাছাড়া এখানে সমবেত সকলে এই কথাও বুঝতে পারবে যে ভগবান মানুষকে যে রক্ষা করেন তা তলোয়ার দিয়ে নয়, বর্ষা দিয়েও নয়। ভগবান নিজেই তো যুদ্ধ নিয়ন্তা। তোদের সকলকে তিনি আমাদের হাতে তুলে দেবেন। ফিলিস্তিনটা যখন দাউদের মুখোমুখি হবার জন্যে আবার এগিয়ে আসতে শুরু করলো, তখন দাউদ ও ফিলিস্তিনটার মুখোমুখি হবার জন্যে তাড়াতাড়ি শত্রুপক্ষের সৈন্যসারির দিকে ছুটে গেলেন। তখন তিনি তার ঝুলিতে হাত ঢুকিয়ে একটা পাথর বের করে নিলেন এবং নিজের ফিঙেটা দিয়ে তা ছুঁড়ে মারলেন। পাথরটা ফিলিস্তিনটার কপালেই আঘাত করল। কপাল ভেদ করে ঢুকে গেল। সে তখন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। এইভাবে একটা ফিঙে আর এক টুকরো পাথর দিয়েই দাউদ সেদিন ওই ফিলিস্তিনটাকে পরাস্ত করলেন। ফিলিস্তিনটাকে তিনি ধরাশয়ী করলেন আর মেরেও ফেললেন। তার হাতে তখন কোনো তলোয়ার ছিল না।
তাই ছুটে গিয়ে তিনি ফিলিস্তিনটার পাশে দাঁড়িয়ে তার তলোয়ারটা খাপ থেকে টেনে বার করে নিলেন। এক কোপে তিনি তাকে শেষ করে দিলেন। তারপর ধর থেকে তার মাথাটা আলাদা করে দিলেন। এই হলো প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশ্রয় আমার, ধন্য ভগবান আমার শক্তি শৈল যিনি, আমার হাত রণনিপুণ করে তোলেন যিনি, আমার প্রতিটি আঙুলে যিনি জাগিয়ে তোলেন যুদ্ধের কৌশল। ধুয়ো। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশ্রয় আমার, তিনিই আমার দুর্গ, আমার প্রতি করুণাময় তিনি, আমার গিরি দুর্গ, আমার মুক্তিদাতা তিনি, তিনি আমার রক্ষা ফলক, আমি নিয়েছি তাঁরই শরণ, তিনি নানা দেশের মানুষকে আমার অধীনে আনেন। ধুয়ো। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশ্রয় আমার। ওগো ঈশ্বর, তোমাকে শোনাবো নতুন একটি গান, দশতন্ত্রে বিনায় তোমাকে শোনাবো সাম গান। তুমিই তো যত রাজাকে যুদ্ধ বিজয়ী করো, তোমার সেবক দাউদের প্রাণ তুমিই রক্ষা করো। ধুয়ো। ধন্য পরমেশ্বর, ধন্য শৈলাশ্রয় আমার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকেই শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গল বাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়েই তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। অসহায় মানুষকে সাহায্য করা বিশ্রাম বারেও ধর্মসম্মত কাজ। যিশু একদিন সমাজ গৃহে গেছেন। সেই সময় একজন লোক সেখানে ছিল যার একটি হাত নুলো। যিশু বিশ্রামবারে তাকে সারিয়ে তোলেন কিনা তা দেখবার জন্য ফরিসিরা লক্ষ্য রাখছিলেন, তার বিরুদ্ধে যাতে একটা অভিযোগ আনা যায়। নুলো লোকটিকে যিশু বললেন, ওঠো, সামনে এগিয়ে এসো। তারপর তিনি ফরিসিদের জিজ্ঞেস করলেন, বিধানের দিক থেকে বিশ্রামবারে কোন কাজটা করা উচিত? উপকার করা না অপকার করা? প্রাণ রক্ষা করা না হত্যা করা? তারা কিন্তু চুপ করে রইলেন। যিশু ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে দেখলেন। তাদের হৃদয় এমন কঠিন দেখে তিনি ক্ষুব্ধ হলেন। তিনি তখন সেই লোকটিকে বললেন, হাত বাড়াও। সে হাত বাড়ালো, আর তার হাতটিও তখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। ফরিসিরা বাইরে গিয়ে তখনই হেরোদের দলের সঙ্গে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।